হ্যালো বিউটিফুল মাইন্ডস। গরম দুবাই থেকে আমি দীপান্বিতা। এখন বেলা 12টা, বাইরের টেম্পারেচার 45 ডিগ্রি। তাই বলে সবাই আজ রোববার ছুটির দিনে বাড়িতে বসে আছে এমনটাও কিন্তু নয়। আমাদের মতো মানুষরা সব এসিতেই থাকি, তাই গরমে কষ্ট যে হয় না তা নয়, অন্তত আমার তো গরমে বেরোনো নেই, তাই অত বুঝতে পারি না। কিন্তু যাদের বাইরে গরমে রোদে কাজ করতে হয়, এই যেমন এই ডেলিভারি ছেলেগুলো, তাদের যে কি অবস্থা হয়। এরকম আরো অনেককেই বাইরে রোদে ঘামে কাজ করতে হয়, আমরা তো বুঝতেই পারি না, কিন্তু আমরা পারবও না এরকম কাজ করতে। এই গরমে বাইরে থাকার অবস্থায় নেই, তাই জন্য চলো একটা মলে যাই। অনেক দিন ধরে ভাবছি তোমাদের আইকিয়াটা দেখাবো, আজকে আইকিয়ায় ঘুরি। এই আইকিয়াটা ফেস্টিভ্যাল সিটি মলেতে, খুব বড়, বিশাল বড়। আর মলটায় দেখো বাচ্চা বড় সবাই মিলে হই হই করছে দুপুর বেলায়। বাইরে যতই গরম থাকুক ভেতরটা তো খুব আরামদায়ক, তাই সব মলগুলোতেই যত ভিড়। বললাম না দুবাইয়ের মলগুলো ভারী সুন্দর দেখতে হয়, আর সব রকম ব্যবস্থা স্পেশালি বাচ্চাদের জন্য। খোলা মেলা বাইরের রোদ দেখা যাচ্ছে কিন্তু ফিল করা যাচ্ছে না। আইকিয়ার সাজগোজ, ঢুকি চলো আইকিয়াতে। 1991-এ দুবাইতে প্রথম আইকিয়া স্টোর খোলে, এখন তো দুটো, এইটাই এত বড়। আর জেবেল আলীতে আরো বড় একটা শোরুম খুলেছে। আর আইকিয়া তো একটা সুইডিশ চেন, সুইডেনের। এখানে দুটো ফ্লোর, প্রথম ফ্লোরটায় পরে যাব, আগে দোতলায় উঠি। দোতলায় উঠে সব ডিসপ্লে করা থাকে, মেনলি ফার্নিচারগুলো কি করে সাজানো থাকে, এক একটা ঘর দেখতে খুব ভাল লাগে। আমিও দেখছি কি সব প্রমোশন, এখন তো ডিএসএস চলছে, নানান রকম প্রমোশন, এগুলো সব 1 টাকায় পাওয়া যাচ্ছে। কতগুলো মোমবাতি নিয়ে তো রাখি, কাজে লাগে এগুলো। এই ডিসপ্লেগুলো এত সুন্দর না, বেশ। এদের যে আইডিয়া যে কম দামে স্টাইলিশ ফার্নিচার, সেটা কিন্তু সত্যি। দামটা সাধ্যের মধ্যে, আর জিনিসপত্র সাজগোজ এগুলো দেখলে মনে হয় যে তো আমার ঘরেও এরকম, আমাদের বাড়িতেও এইরকমই সাজানো থাকে, এইরকমই ভাবে জিনিসপত্রগুলো রাখি। একটা কুশন দরকার, সেটাই খোঁজ করা হচ্ছে। আইকিয়াতে কিন্তু কোনো কিছু আজকে আমাদের কেনার নেই, যা কিনবো সব এমনি এমনি। এই ডিসপ্লের কথাগুলো বলছিলাম না, আমার তোমার ঘরেও তো দেখবে কুশনটা একটু সরে গেছে, কিংবা মাটিতে পড়ে গেছে, গায়ে দেওয়ার চাদরটা এলিয়ে রয়েছে সোফার গায়ে। খুব সাধারণ ঘর যেরকম থাকে সেই রকম। আর প্রত্যেকটা জিনিস কি আই ক্যাচিং, খুব একটা শক্তপোক্ত কিন্তু হয় না। তোমরা যারা ব্যবহার করো তারা তো জানো, এখন তো ইন্ডিয়াতেও আইকিয়া হয়েছে কতগুলো। কিন্তু এদের আইডিয়াটাই হচ্ছে তুমি জিনিস কেনো, কিছুদিন ইউজ করো, নষ্ট হয়ে যাবে, ফেলে দাও, আবার নতুন জিনিস কেনো। আইকিয়ার নাকি সবচেয়ে বড় শোরুম হচ্ছে কোথায় বলছে, ফিলিপিন্সে বলছে সবচেয়ে বড়। আর জার্মানির লোকেদের কাছে নাকি আইকিয়া সবচেয়ে বেশি পপুলার। আর এটা তো একটা সুইডেনের চেন, সেটা তো জানি আমরা। দেখে দেখে মনটা কিন্তু আনন্দে টইটুম্বুর হয়ে যায়, সেটা খুব ভালো। সব মন খারাপ থাকলে একবার এইরকম আইকিয়ার মতো একটা বিশাল বড় শোরুমে ঘুরে ঘুরে কাটালে না, মন খারাপ ভ্যানিশ। পুরো দোতলাটাই এরকম করে সব সাজানো জিনিসপত্র। আর এর থেকে যদি কোনোটা খাট, বিছানা, তোষক কি আলমারি, চেয়ার, সোফা কোনোটা যদি পছন্দ হয়, তার নাম্বারটা লিখে নিয়ে বা মনে রেখে নিচ থেকে সেটা স্টোরের কালেক্ট থেকে, নিচের যে স্টোর রয়েছে সেখান থেকে কালেক্ট করে নিতে হবে। আর আইকিয়ার আরেকটা জিনিস হচ্ছে, প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা দাম। ভাবলাম এই কুশনটার দাম বুঝি 12 টাকা, ওমা কি ভালো, নিয়ে নিত। ওমা তা না, কুশন কাভারটার দাম 12 টাকা, কুশনটার দাম হয়তো 32 টাকা। এইরাম টাকা মানে কিন্তু এখানে দিরাম। এবার দুবাইয়ের গরমের কথা শুরু করি। দুবাই তো মরুভূমির দেশ, গরম তো হবেই, প্রায় 50 ডিগ্রি 50 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো
টেম্পারেচার হয়ে যায় কখনো কখনো। আর হিউমিডিটি, যেটা প্রায় 80% হিউমিডিটি, এত ঘাম হয় এখানে। আগে তো হাফ অ্যান আওয়ার বাইরে, মাঝরাত্রে বাইরে দাঁড়িয়ে থাকলেও মনে হতো মাথার উপর কেউ এক বালতি জল ঢেলে দিয়েছে। এখনকার গল্প কিন্তু অনেক পাল্টে গেছে, বলছি একটু একটু করে। এই গরমটা শুরু হয়, আগে শুরু হতো এপ্রিল থেকেই, এখন কিন্তু এপ্রিল মে পর্যন্ত বেশ ভালো ওয়েদার থাকে, বাইরে ঘুরে বেড়াতে কোনো অসুবিধা হয় না। জুন থেকে শুরু হয়, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, এই 4 মাস মেনলি গরম থাকে। তার মধ্যে জুলাই আগস্ট হচ্ছে ম্যাক্সিমাম গরম। আর তারও মধ্যে আবার কি, জুলাইয়ের লাস্ট উইকটা আর আগস্টের ফার্স্ট উইকটা, এই 15 দিন হচ্ছে সবচেয়ে বেশি গরম। আর হিউমিডিটিও কিন্তু সঙ্গে থাকে। যারা বাইরে কাজ করে তাদের কথা বলছিলাম না, গাড়ি ধোয়, লেবারের কাজ করে, এরকম সব যারা কাজ করে এখানে না, সবাই আইকিয়াতে এসে শোয়। একজনকে তো দেখলাম ঘুমোচ্ছে, বসে থাকে, বাচ্চারা তো যা কাণ্ড করে। আচ্ছা যাই হোক, ফিরে আসি দুবাইয়ের গরমের কথায়। এই সময় যারা আউটডোরে কাজ করে তাদের জন্য গভর্নমেন্ট থেকে মিড ডে ব্রেক থাকে 15 জুন থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত। বেলা 12:30 থেকে বিকেল 3টে পর্যন্ত ওরা বাইরে রোদে কোনো কাজ করতে পারবে না। আর আউটসাইডে কাজ করছে দেখলে এদের কোম্পানিকে পুলিশ ফাইনও দিয়ে দেবে। আগে তো এপ্রিল থেকেই গরম শুরু হয়ে যেত, এখন কিন্তু জুনের আগে বেশ ভালো ওয়েদার থাকে। এটা বাচ্চাদের জায়গা, দেখো কি করেছে। ছোটদের কেউ বকতে পারবে না, এখানকার কেউ তো পারবেই না, বাবা মারাও পারবে না, তাই তারা মনের সুখে যা ইচ্ছে তাই করে চলেছে। দুবাই এখন অনেকটা সময় বেশ ভালো থাকে, সুন্দর ওয়েদার। আজকাল এত গ্রিন, এত গাছ লাগিয়েছে দুবাইতে, আর আর্টিফিশিয়ালি যে সেই বৃষ্টিগুলো নামাচ্ছে ক্লাউড সিডিং করে, তার ফলে ওয়েদারের প্রচুর চেঞ্জ হয়েছে। বললাম আগে এপ্রিল থেকে গরম শুরু হয়ে যেত, এখন জুন থেকে মোটামুটি শুরু হয়। এবার আমরা একতলায় নেমে এসেছি, গ্রাউন্ড ফ্লোর যেটা, এটা এখান থেকেই সব টুকটাক জিনিসপত্রগুলো কেনা। আর বড়গুলো তো ওপর থেকে নাম্বারটা লিখে আনতে হবে। এই স্টিলের বাটিগুলো বেশ ভালো, সব দিচ্ছে 9 টাকায়, 9 দিরামের। টাকা বললে কিন্তু তোমরা দিরাম বুঝে নিও কেমন, আমি সবসময় এখনো ইন্ডিয়ার টাকাই বলে ফেলি। 9 দিরামে দিচ্ছে, 15 দিরামেরটা সব সেলে, প্রমোশনে। নিচ থেকে সব জিনিসপত্র, আমি অনেকগুলো বাটি টাটি কিনে ফেললাম। এখন তো আমার নতুন কুকিং চ্যানেল চালু করেছি, তাই সুন্দর দেখতে বাসনপত্র লাগে। আর আইকিয়াতে সুন্দর দেখতে বাসনপত্রগুলো বেশ ভালোই পাওয়া যায়। আর এখন সেল হচ্ছে বলে বেশ একটু কম দামেও কিছু কিছু পেয়ে গেলাম। এই জায়গাটা আমার খুব পছন্দের। এই জায়গাটা হচ্ছে গাছেদের জায়গা, গাছ, আর্টিফিশিয়াল ফুল, আবার ন্যাচারাল গাছ আর ফুলেরও আছে। এক পাশে আর্টিফিশিয়াল প্লান্টস, আরেক পাশে ন্যাচারাল। খুব সুন্দর সব দেখতে, এগুলো সব আর্টিফিশিয়াল। দুবাইয়ে 2 মাস, জুলাই আগস্ট, স্কুল কলেজগুলোতে সামার ভ্যাকেশন থাকে। অনেকেই দেশে যায় এই সময়টাকে কাজে লাগিয়ে, কারণ বাচ্চাদের ছুটি থাকে। এগুলো সব আর্টিফিশিয়াল, কিন্তু দেখতে খুব সুন্দর। আমার তো বাড়ি ভর্তি আইকিয়ার এইসব আর্টিফিশিয়াল প্লান্ট রয়েছে। দুবাইতে গরম বলে কিন্তু কোনো কিছু থেমে থাকে না, স্বাভাবিক জীবনযাপন যেরম চলে সেরমই চলে। শুধু রাস্তাঘাটে ট্রাফিকটা কিছুটা কম হয়, কারণ স্কুল কলেজগুলো ছুটি থাকে, একগাদা স্কুল বাস সেগুলো দেখা যায় না, এই আর কি। মলগুলোতে খুব ভিড় হয়, গরম তো হবেই, নানা রকম অ্যাক্টিভিটিস। আর যাদের কষ্ট করে থাকার, তাদের অনেকটা কষ্ট করতে হয়, কিন্তু আমার মনে হয় ভগবান ওদের এক্সট্রা পাওয়ার দিয়ে পাঠান, এক্সট্রা শক্তি দিয়ে পাঠান, যেটা আমাদের নেই। এসো আমরা সবাই মিলে ওদের জন্য প্রে করি, যেন ওরা আরো শক্তি পায়, ভগবান যেন ওদের আরো শক্তি দেন। এগুলো সব সত্যিকারের অর্কিড, সত্যিকারের প্লান্ট, অপূর্ব সুন্দর দেখতে। পারি আমাদের টপটায়। আইকিয়া বা এরকম শোরুমগুলোতে এলে
বেশ একটা আইডিয়া পাওয়া যায় বাড়িঘর কি করে সাজানো যায়। আর সবচেয়ে ভালো যেটা লাগে, ছোট্ট জায়গায় অনেক জিনিস কি করে রাখা যায় সেই আইডিয়াটা এখান থেকে খুব ভালো পাওয়া যায়। কত দাম দেখি। এই ফুলগুলো প্রমোশনে আছে, একটু নিয়ে নি কয়েকটা। এখানে কিন্তু গ্রীষ্মকালের পরে বর্ষাকাল নেই, সেটা আমাদের একটা দুঃখ, কিন্তু এখানে সব বৃষ্টি শীতকালের জন্য তোলা থাকে। এখানে এত গরম হয় যে কলের জলগুলো সব গরম হয়ে যায় একটু বেলা হলেও। নতুন বাড়িগুলোতে অবশ্য হচ্ছে না, ব্যবস্থা নিচ্ছে। আর বড় বড় হোটেলগুলোতেও সবসময় ঠান্ডা জলই মোটামুটি পাওয়া যায়, মানে যদি হিটার না চালানো হয়। অনেকে আবার স্নানের জন্য সকালবেলায় বালতিতে দেখি জল ভরে রাখে। দুবাইতে এই গরমকালে গরমের মধ্যে যে যার মতো করে ভালো থাকার চেষ্টা করছে। যারা এসিতে আছে তারা তো আছেই, আর যারা এসির বাইরে রয়েছে গরমে কাজ করছে তারাও কিন্তু খুব যত্ন করে তাদের কাজটা করছে, কেউ ফাঁকি দিচ্ছে না। ওটাও কিন্তু ভালো ছিল, এটা অনেক ব্রাইট, এটার মধ্যে সবুজ আছে, এইটা নাও। হ্যালো, আমার ওইটাই বেশি ভালো লাগছে এখন দেখে। এগুলো হচ্ছে সেই স্টোরেজ জায়গা, ওপর থেকে জিনিসগুলো পছন্দ করে এইখান থেকে বড় বড় ট্রলি নিয়ে ভাঁজ করা প্যাকেটের মধ্যে রাখা বড় বড় ফার্নিচারগুলো তুলে নিয়ে এইখানে পে করতে হবে। আর লাইন তো লম্বা হবেই, তবে তাড়াতাড়ি হয়ে গেল। এবার খেতে যাব, খুব খিদেও পেয়ে গেছে, 2:30 বেজে গেছে। এই যে এসে গেছি দোতলায়, খাবার জায়গাটা, ক্যাফেটা বা রেস্টুরেন্টটা, ভিড় আছে। আমি ভেবেছিলাম এই শরবতটা খাবো, 12 টাকাটা 9 টাকায় পাওয়া যাচ্ছে, কিন্তু এত খাওয়া হলো আলটিমেটলি ওইটার আমি খেতেই পারলাম না। এখানে এই ট্রলিগুলো নিয়ে তার মধ্যে ট্রে রেখে এইসব খাবার যেটা পছন্দ বুফে আর কি নিয়ে নাও, আর ওরা সার্ভও করে দেয়, যেরকম কলেজে স্কুলের ক্যান্টিনে বা হস্টেলের ক্যান্টিনে হয় ওই রকমই, শুধু এখানে টাকা দিতে হবে বেরোনোর সময়। এক গ্লাস ব্লুবেরি জুস নিল 9 দিরাম। 9 দিরাম মানে হচ্ছে ওই $2 একটু বেশি। এটা চিকেন স্ক্যালপ নেওয়া হচ্ছে। Mashed potato. No drinks. থ্যাংক ইউ। এটা হচ্ছে বিখ্যাত সুইডিশ মিটবল। সুইডেনের মিটবল খুব বিখ্যাত, সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছে, আর একটা সসও দেয় সঙ্গে, যাতে ডুবিয়ে ডুবিয়ে ডিপ করে খেতে হয়। ও থ্যাংক ইউ। Yes, madam. Dynamite sauce. This chicken strips. চিকেন নিও না, Garlic bread nina boko. Yes, না না medium না, spicy, ওইটা নাও, nice. ওইটা নাও। This ইয়া, dynamite shrimp, madam. থ্যাংক ইউ। Garlic bread boko din. আচ্ছা নাও। Garlic bread, take. এইবার দামটা মিটিয়ে বাইরে বেরিয়ে এসে জায়গা টেবিল খোঁজা, ফাঁকা পেলে বসবো। এই যে এইগুলো সব নেওয়া হয়েছে দুজনের জন্য। মিটবল তো বিখ্যাত সুইডেনের, সেইটা নেওয়া হলো। এইটা হচ্ছে চিকেন স্ক্যালপ সঙ্গে ম্যাশ পটেটো, আর ওইদিকে আমি খাচ্ছি হচ্ছে ডায়নামাইট প্রন, আমার খুব পছন্দের। ড্রিঙ্ক আর সব খাবার নিয়ে দাম পড়লো 88 দিরাম, মানে ওই $25 মতো। এটা একটা কি অ্যালমন্ড কেক নিল, বারণ করলাম শুনলো না। এটা তো সেই প্রনটা ডায়নামাইট, এটা গার্লিক ব্রেড, মিটবলের সঙ্গে আলু ভাজা দিয়েছে, আর এই যে আলু সেদ্ধ আর দুটো চিকেন স্ক্যালপ।
ভালোই ছিল খাবারটা, কিন্তু এত পেট ভরে গেল আমি আমার ওই শরবতটা ড্রিঙ্কটাই খেতে পারলাম না। এবার বাড়ি ফিরি। তোমরা এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে অন্যদের শেয়ার করো প্লিজ। এই হচ্ছে আজকে আমার বাজার। তোমরা নেক্সট ব্লগে কোথায় দেখতে যেতে চাও? দুবাইতেই থাকতে চাও নাকি অন্য কোথাও দুবাইয়ের বাইরে বেড়াতে যেতে চাও সেটা আমায় জানিও, আমি সেই রকম ভাবেই তোমাদের নিয়ে যাব। আজকের মতো টাটা।